মেয়ের আবদার পূরণ করতে যাইয়া মেয়ে বিরিয়ানি খাইতে চাইছে, এই জন্য এই 18 রমজানের ভিতরে আজকে প্রথম বিরিয়ানি রান্না করছি, মুরগি বিরিয়ানি, তাও আবার মানে চিকেন বিরিয়ানি। তো এই চিকেন বিরিয়ানির রেসিপি যদি দেখতে চান অবশ্যই ফুল ভিডিও দেখবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই আমরা, ঠিক আছে? তো গ্যাসের চুলায় গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এগুলো হচ্ছে তরল মশলা, এখানে হলুদ, মরিচ, মিক্স মশলা আর গরম মশলা। তো পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, একদম ব্রাউন কালার না হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। তো পেঁয়াজ আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বাটা মশলা। বাটা মশলা হচ্ছে রসুন, পেঁয়াজ, আদা। এগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। তারপরে দিয়ে দিলাম তরল মশলাগুলো। তরল মশলা দেওয়ার পরে একটু বাটি দিয়ে পানি দিলাম, এরপর আবার নাড়াচাড়া করতে থাকলাম। যতক্ষণ না তেল ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত এটাকে একদম ভাজা ভাজা করে নাড়াচাড়া করতে হবে। তো দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিয়েছি টমেটো কুচি। এগুলো দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত টমেটো একদম গলে না যায়। ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিব আলু আর চিকেন। আগে থেকে ভেজে রাখা চিকেন আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। সেখানে আমি আগে স্কিপ করে গেছি, একটু পানি দিয়েছি। তো এটাকে এখন ঢেকে জাল করব যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ না হয়। এই ফাঁকে জানিয়ে রাখি, আপনি কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন। আর ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে বলবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিব। দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না, যাতে আপনার কমেন্টটা দেখে অন্যজনের খারাপ লাগে। তো এই ফাঁকে আমি ঢাকনাটা উল্টিয়ে আলুগুলো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, মুরগির মাংস এবং আলু যাতে নিচে লেগে না যায়। তো এখন আমি অ্যাড করব ওই যে বিরিয়ানি মশলা। এটা আমি প্রথমে দিই নাই, এটা হচ্ছে মুরগির মাংস আলু কষানোর পরে কিন্তু আমি গরম মশলাটা দিয়ে দিলাম, আরেকটু পানি দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে দেব। তো আমার রেসিপি হচ্ছে সবসময় সিম্পল রান্নাবান্না, আপনারা জানেন, তেমন কোনো কঠিন রান্নাবান্না নাই। এখানে আমি কোনো এলাচ, দারুচিনি কিছুই অ্যাড করিনি, যেহেতু বিরিয়ানি মশলার মধ্যে এগুলো থাকে। তো রান্নাবান্না হচ্ছে যার যার মন উপযোগী, এটা আমি সব ভিডিওতে বলি, যার যার ফ্যামিলি পছন্দ অনুযায়ী কিন্তু রান্নাবান্না। আমি আপনাকে কখনো আমার মতো করে শিখাইতে পারবো না। তো আমি এখানে চাল দিয়ে দিলাম, চাল দিয়ে আবারও নাড়াচাড়া করে দিব। তো এই পর্যায়ে হচ্ছে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। আপনারাও এভাবে ফুটন্ত গরম পানি অ্যাড করে বিরিয়ানিটা রান্না করবেন, তাহলে বিরিয়ানিটা খুবই সুন্দর হয়, খুবই একদম ঝরঝরা ঝরঝরা বিরিয়ানি হয়, খেতেও খুব মজা লাগে। আর বিরিয়ানি হচ্ছে যদি ঝরঝরা না হয় তাহলে খেতে কিন্তু মজা লাগে না। তো এটাকে আমি ঢেকে দিব যতক্ষণ না বিরিয়ানি একদম ঝরঝরাভাবে হয়ে আসছে। তো এই ফাঁকে আমি লবণটা অ্যাড করে আবারও নাড়াচাড়া করে দিলাম ভালো করে। তো আজকে যে বিরিয়ানিটা রান্না করতেছি, এই বিরিয়ানির মুরগি আনি দিয়েছে আমার আম্মা, মানে আমার জন্য একটা মুরগি নিয়ে আসছে, ব্রয়লারের মুরগি। তো আমার মেয়ে বিরিয়ানি খেতে চাইছিল আগে থেকে, সেজন্য আমি অল্প মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করতেছি। তো আমার বিরিয়ানি হয়ে গেছে, মাশাআল্লাহ, দেখতে পারতেছেন খুবই ঝরঝরে ঝরঝরে, খুবই সুন্দর একটা বিরিয়ানি হয়েছে, খুবই সুন্দর কালার হয়েছে। যদিও বা আমার মোবাইলের ক্যামেরা ভালো না, সেই জন্য আমার মোবাইলের ক্যামেরাতে ভালো লাগে না। খুবই ঝরঝরা, একদমই ঝরঝরা একটা বিরিয়ানি হয়েছে, যেটা কিনা আমার পছন্দ, আমার ফ্যামিলির পছন্দ। তো আমি এই ফাঁকে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। একটা প্লেটে নিয়ে নিলাম বিরিয়ানি, এখন একটা চামচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি শসা আর দিয়ে দিচ্ছি লেবুর টুকরো। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সালাদ অ্যাড করতে পারেন। হয়ে গেছে খুব সুন্দর ইয়াম্মি বিরিয়ানি। তো মেয়ের আবদার পূরণ করতে যাইয়া খুব সুন্দর একটি বিরিয়ানি তৈরি করে ফেললাম আজকের চেহারির জন্য। তো আজকের চেহারিতে থাকতেছে ইয়াম্মি বিরিয়ানি। জানি না কার কাছে ভিডিওটা কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, যারা ফলো করেন নাই। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে 19 রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।